Hello viewers, welcome to another official YouTube channel. তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়া এবং আশীর্বাদে। তো অ্যাকচুয়ালি অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয় না, তো যেহেতু কাজের মধ্যে ব্যস্ত থাকি। আর আপনারা জানেন যে আমি লাইসেন্স করতে দিছি, তো ওইখানে ক্লাস সেই মানে সব কিছু ভিতরে ব্যস্ততার মধ্যে আর কি ভিডিও আপলোড করা হয় না। কিন্তু আজকে আর কি ভিডিওটা করতেছি একটা জিনিস শেয়ার করার জন্য, যে আপনারা জানেন যে আমি একটা ডগ ফ্যাসিলিটি কোম্পানিতে জব করি। পিছনে ওই যে কুকুরের পেন্টিং করা আছে, তো এটা হচ্ছে কুকুরের আর কি ডে কেয়ার, বোর্ডিং, এগুলো আর কি। তো আমাদের এখানে আছে প্রায় 25-26 জন স্টাফ আর কি, টোটাল আমরা একসাথে জব করি। তো আমাদের কোম্পানি যেমন ভালো, বস যেমন সুযোগ সুবিধা দেয় তেমন খারাপ। কারণ দেখেন, আজকে আমাদের কোম্পানি থেকে দুইজনকে আর কি ফায়ার করে দিছে, মানে তাদের চাকরি আর নাই, বের করে দিছে। তো চাকরি বের করে দেওয়ার কারণ কি? কারণ শুধু সিম্পল একটা কারণ, যে এখানে আমাদের 3টা শিফট থাকে। একটা হচ্ছে এএম, মিড, আর একটা হচ্ছে পিএম। তো এএম এ যারা থাকে তারা হচ্ছে আপনার হয়তো 6টা থেকে 3টা বা 7টা থেকে 4টা। আর মিড যারা আছে, তো মানে মাঝখানে যারা আছে তাদের হচ্ছে 9টা থেকে 6টা বা 11টা থেকে 8টা। না, মিড হচ্ছে আপনার 9টা থেকে 6টা, আর পিএম হচ্ছে 11টা থেকে 8টা। তো আর এদিকে আমরা 4 জন আছি। আমাদের আবার ডিউটি সেপারেট করা, স্প্লিট শিফট, যেটা আমার ডিউটি হচ্ছে 7টা থেকে 11টা, দেন হচ্ছে আপনার 4টা থেকে 8টা। তো 7টা থেকে 11টা, 4টা থেকে 8টা, মাঝখানে আর কি 5 ঘন্টা ব্রেক থাকে। তো আজকে কাহিনীটা হয়েছে কি আপনাদের বলি। যারা পিএম শিফটে 3টা হ্যান্ডেলার আর কি, 3টাই আপনার হচ্ছে নাইজেরিয়ান। তো আমাদের এখানে তাদের ডিউটি শেষ 8টায়। তো এখানে কাজ শেষ হয়ে গেছে আর কি, আপনার 6টার দিকে সব কুকুর চেক আউট করে সব কিছু করে হয়ে গেছে। শুধু একটা কুকুর থেকে গেছে, যে একটা আসবে, আসলে ক্লায়েন্টের কাছে চেক আউট করা লাগবে। তো প্রায় 7টার দিকে আপনার ক্লায়েন্ট আসছে। তো রিসিপশনে যে মেয়ে থাকে, ওর কাজ হচ্ছে শুধু আপনার এই যে দেখেন, আপনাদের দেখাই যে রেডিও আছে, সবার কাছে আমাদের এক একটা করে রেডিও আছে। তো শুধু রেডিওতে আপনার এক একটা কুকুরের, প্রতিটা কুকুরের আর কি নাম আছে। তো হ্যাঁ, সে রিসিপশনে যে মেয়ে থাকে, ওর কাজ হচ্ছে শুধু নাম ধরে বলবে যে এই কুকুরটা চেক আউট। তো তখন ভিতর থেকে একটা হ্যান্ডেলার কুকুরের সাথে যদি কোনো খাবার, ব্যাগ বা কিছু থাকে, বেড, ব্ল্যাঙ্কেট, খেলনা, যাই থাকুক দিয়ে যায়। ক্লায়েন্ট যেগুলো দিয়ে যায়, এগুলা কুকুরের সাথে নিয়ে এসে ক্লায়েন্টের কাছে আর কি চেক আউট বুঝাই দেওয়া। তো যখন লাস্ট যে কুকুরটা ছিল, তো এটা যখন ক্লায়েন্ট আসছে, তো এই রিসিপশনের মেয়েটা, আমার ডিউটি শেষ আজকে 7টায় শেষ হয়ে গেছে, যেহেতু আমি সকালে 1 ঘন্টা বেশি করছিলাম। তো আমি আমার রুম হচ্ছে উপরেই, তো যে আমি উপরে ছিলাম। তো যখন ক্লায়েন্ট চেক আউটের জন্য আসছে, তো মেয়েটা আপনার হচ্ছে রেডিওতে বলছে যে লিলি ফর চেক আউট। সে কুকুরটার নাম ছিল লিলি। তো বলছে এখন 3টা যে হ্যান্ডেলার আর কি, তো ওদের তো কাজ 6টার সময় শেষ হয়ে গেছে, ওরা 2 ঘন্টা এই মানে বসে এইভাবে সময় কাটাবে। এখন তারা কি করছে, উপরে যে শুয়ে আছে রেডিও অফ করে। তো এখন তারা তো এগুলো শুনতে পারে নাই, যে তাদের ডাকছে 10 মিনিট 15 মিনিট আপনার হচ্ছে 10 মিনিট, মানে এটা আপনার যখন বলবে চেক আউট, সাথে সাথে আপনি কুকুর নিয়ে এসে আর কি সাথে সাথে আর কি যত দ্রুত সম্ভব চেক আউট করতে। 10 মিনিট হয়ে যায়, 12 মিনিট 15 মিনিট হয়ে যায়, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। পরে রিসেপশনের এই মেয়েটা, সে যে আপনার ভিতর থেকে কুকুর নিয়ে আসার পরে তারপর কুকুরের যে বিলঙ্গিংস, যেগুলো যে কুকুরের খাবার, খেলনা, এগুলো আর কি বিলঙ্গিংস, তো বিলঙ্গিংস নেওয়ার জন্য মানে রিসেপশনে নিয়ে আসার জন্য আবার রেডিওতে ডাকতেছে যে লিলির বিলঙ্গিংস নিয়ে আসো। তাও কেউ রেসপন্স করে না। পরে আমি রুমে শুয়ে আছি, যেহেতু আমার ডিউটি শেষ। তো আমি আমার ডিউটি শেষ, তারপরে আমি রুমের থেকে এসে কুকুরের যে বিলঙ্গিংসগুলো ছিল ওইগুলা আপনার রিসেপশনে নিয়ে এসে দিছি। এর মধ্যে আমাদের সুপারভাইজার ও আর 2জনের সাথে যে ক্লিনার ছিল যারা, তাদের সাথে আর এক সাইডে কাজ করতেছিল। তো সে আসতে পারে নাই, সে রেডিওতে, আবার সুপারভাইজার সে রেডিওতে যে 3জন হ্যান্ডেলার তাদের বলছে যে চেক আউট করার জন্য।
তো সে যে সুপারভাইজার সে রেডিওতে বলছে 2-3 বার যে চেক আউট করার জন্য, তারপরেও সে 3টা হ্যান্ডেলার কোনো রেসপন্স করে নাই। তো তারপরে কি হয়েছে, আমাদের সব স্টাফ মিলে বস সহ একটা গ্রুপ আছে যেখানে সব কিছুর আপডেট দেওয়া হয়। তো সুপারভাইজারের মানে আর আমাদের সুপারভাইজার সে খুব ভালো, কারণ সে কখনো চায় না যে কারোর চাকরি যাক বা সবসময় সবাইকে সাপোর্ট করে। তো সেও আমাকে এই কোম্পানিতে চাকরিতে নিয়ে আসছিল। তো সে তার ধৈর্য মানে কতটুকু কী হয়েছে, সে না পেরে গ্রুপের ভিতরে আর কি আমাদের গ্রুপে দিয়ে দিছে যে ওদের 3জনকে মেনশন করছে, নাম মেনশন করে বলে দিছে যে তোমরা 3জন কোথায়, কুকুর চেক আউট করতে 15 মিনিট হয়ে গেছে, এখনো কুকুর চেক আউট করো নাই কি জন্য, আর রিসিপশনের মেয়ে এসে কুকুর চেক আউট করবে কি জন্য, তোমাদের এখানে কি জন্য রাখা হয়েছে। তো এই মেসেজ বস দেখার সাথে এখন আমাদের এখানে সব জায়গায় ক্যামেরা, বস সাথে সাথে রিপ্লাই দিচ্ছে যে আমি ক্যামেরা চেক করবো এখনই। এখন বস ক্যামেরা চেক করে দেখে যে তারা 3জন উপরে যে শুয়ে আছে। তো এবার কি হয়েছে, সাথে সাথে এখন সুপারভাইজারের সাথে বসের সাথে কি কথাবার্তা হয়েছে জানি না, চাকরি নাই, 3জনেরই চাকরি নাই। এর মধ্যে একজন ছিল, সে আসলে সবসময় সবার সাথে ভালো, কাজকামও ভালো করে। তো সুপারভাইজার তাকে রিকোয়েস্ট করে তাকে রাখছে, বাকি যে 2জন আছে 2জনের চাকরি নাই। তো এখানে কি জন্য চাকরিটা নাই, তো তারা রেডিওতে রেসপন্স করে নাই, ক্লায়েন্ট এখানে এসে 10-15 মিনিট দাঁড়ায় থাকবে কী জন্য। আমি এখন রিসেপশনে আছি, তো রিসেপশনে 10-15 মিনিট এসে দাঁড়ায় থাকবে কী জন্য, এই কারণে তাদের ডিরেক্ট চাকরি নেই। তো সিম্পল একটা জিনিস বোঝেন যে আপনি আমার কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা দেয় ঠিক আছে, কিন্তু আপনার কাজ ভালোভাবে করা লাগবে। আপনি কাজ ভালোভাবে করেন, আপনি সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন। যেহেতু দেখেন আমি সামনের মাসে ছুটিতে যাব, আমি বসকে বলছি যে বস আমার 1 মাসের স্যালারি অ্যাডভান্স লাগবে। ওকে নো প্রবলেম বলছে যে যাওয়ার আগে নিয়ে যাও, সমস্যা নেই। তো এরকম আপনি কাজ ভালোভাবে করবেন, আপনি ভালোভাবে থাকবেন, আপনি কাজ ভালোভাবে করবেন না, সাথে সাথে ছোট্ট একটা ভুল করবেন, শেষ। তো এই হচ্ছে আমার কোম্পানির সিস্টেম। তো এইখানে আসলে কারোর চাকরি 100% গ্যারান্টি দেবেন, আপনি ভালোভাবে করলে তো ভালো, না এলেই যে দেখছেন কী জন্য 2জন চাকরি চলে গেল। এখন যতই রিকোয়েস্ট করুক আর এখানে ওদের করবে না। তো আসলে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কোম্পানিতে থাকি যতটা ভালো ততটা খারাপ। তো যখন কেউ আপনাকে সুযোগ দিবে, সুযোগ সুবিধা ভালো দিবে, তো আপনি সেটা রেসপেক্ট করবেন, সেটাকে রাখার চেষ্টা করবেন। তো এটা একটা লেসন আর কি, যে সুযোগ দিলে সুযোগে আর কি মানে সৎ ব্যবহার বা দুর্ব্যবহার করতে হয় না, তাহলে এরকমই হয়। তারপরে তাদের জন্য খারাপ লাগতেছে যে চাকরি চলে গেল। দুবাইতে এখন মানে চাকরি চলে গেলে চাকরি পাওয়া যে কতটা কষ্ট, এটা যারা দুবাই থাকে তারা জানে। তো এইটুকুই যে এরকমভাবে আসি, তো তার মধ্যে যে আমি ভালো আছি, কাজকাম ভালোভাবে করি, এই জন্যই হয়তো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে থাকতে পারি কোম্পানিতে, ভালোভাবে থাকতে পারি। ভালো থাকবেন সবাই, আর দেখা হবে পরের একটা ভিডিওতে। আর যেহেতু সামনের মাসে দেশে যাবো, সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আর ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের একটা ভিডিওতে।